শৈল শহর সিমলার সৌন্দর্য রইল শুধুমাত্র আপনাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? ভালো আছেন তো? মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে আমি প্রখর, আপনাদের ভালোবাসার খোকা। এই সিমলা সিরিজের আরও একখানা পার্টে আপনাদের প্রত্যেককে জানাই আমার স্বাগতম। তো আপনারা আগে দুটো এপিসোড তো দেখলেনি। সেই এপিসোডে ছিল গিয়ে আপনার নেতাজি এক্সপ্রেসের জার্নিটা ছিল, সঙ্গে ছিল গিয়ে টয় ট্রেনের জার্নি ছিল। তো আজকে বেসিক্যালি সিমলা লোকাল সাইজ, কারণ প্রত্যেকটাই করতে বা যেতে যে সময়টা লেগেছে আর কি। আজকেরটা ছিল বেসিক্যালি সিমলা লোকাল সাইজ সিনের উপরে হবে। তো জরুর এখন মোটামুটি এখন বাজে গিয়ে আপনার প্রায় 2টো বাজে যাচ্ছে, আমাদের পৌঁছতে লেট হয়ে গেছে, তো বেরোবো আর কি। তো আজ আমরা হাতিয়াগড় সিমলাতে হোটেল প্রেস্টিজে। তো এই আমাদের ঘর, মোটামুটি একটা ঘর, এখানে মোটামুটি খাট দিয়েছে, বড় খাট, সাথে টেবিলও আছে রাখার জিনিস। এদিকে সঙ্গে এখানে একটা মানে ওয়ার্ড্রপ টাইপের আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। ওখানে টেবিল আছে, চেয়ার আছে মোটামুটি। এদিকে আপনাদের ব্যালকনিও আছে একটা ছোট, দেখাচ্ছি, ব্যালকনির মতো আছে ছোট। তো মোটামুটি খারাপ না, তো কিছু নেই ব্যালকনিতে, মোটামুটি খারাপ নেই। এবং সাথে ওয়াশরুম দিয়ে দিয়েছে ভিতরে, সমস্ত কিছু, গিজার, বেসিন। আপনারা যদি দেখতেও পারবেন কিছু আছে, গিজার, বেসিন। তো খারাপ না, মোটামুটি ঠিকঠাকই। আর আমাদের ভাড়াও পড়ছে মোটামুটি আপনার ধরুন এইখানে 1400 টাকা মতো করে, 1400-1500 টাকা অ্যাপ্রক্স মোটামুটি পড়ছে। তো চলুন রেডি হয়ে বেরিয়ে যাই। রাস্তায় যেতে যেতে আপনার সঙ্গে দেখাতে হবে, রাস্তায় গিয়ে আপনার সঙ্গে দেখা করছি, আড্ডা গল্প ওখানে গিয়ে চলে যাওয়া। আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনের জন্য। তো আপাতত এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে প্রথম যাওয়ার জায়গাতে। চলুন যাওয়া যাক আস্তে আস্তে, সাথে সমস্ত সাইট সিনের ভিউগুলো দেখতে থাকুন, দেখাচ্ছি। এই সুন্দর সাজানো শৈল শহর সিমলা, এটি অবস্থিত ধৌলাধার পর্বতমালার উপর এবং এর উচ্চতা সমতল থেকে প্রায় 2000 ফিটেরও বেশি। এটা আর্মিদের সমস্ত একটা কমান্ডের সমস্ত থাকার জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটা। আমরা এখন ঢুকে গেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডির ভিতরে। এটা এন্ট্রান্সের রাস্তা। এখানে ঢোকার জন্য মোটামুটি গাড়ি করে এলে পার হেড 20 টাকা করে লাগে। তো চলুন ভিতরে যাওয়া যাক, কিরকম কি দেখা যাক। এবং এটা যেটুকু জানা গেল আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে, এটা হচ্ছে 47 সালে যখন আমাদের স্বাধীনতা সংগ্রামে হয়েছিল, সেই সময় থেকে যে সমস্ত সোলজাররা মারা গেছিল, তখন থেকে এটা এখনো পর্যন্ত তৈরি হয়ে চলে আসছে। না মেনটেনেন্স করে এখনো চলছে। চলুন ভিতরে গিয়ে দেখি কিরকম কি। এটা হচ্ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, পোর্ট আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। না আস্তে আস্তে প্রচুর হনুমান দেখা হয়ে গেল আমাদের সঙ্গে আর কি। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক, দেখি কিরকম কি। ভিতরে ঢোকার জন্য এটুকু জানতে পারা গেল যে এন্ট্রি ফিস 100 টাকা করে মোটামুটি পড়ে। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক, দেখি কিরকম কি আছে। এখানে প্রচুর বিদেশি মানুষের আনাগোনা। এদিকে সময়টা দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। অর্থাৎ আপনারা বলতেই পারেন আমাদের হাতের সময়টা বেশ অনেকটাই কমে যাচ্ছে। আমরা দুপুরে বেরানো সত্ত্বেও বেশ অনেক জায়গা দেখার পরিকল্পনাই আমরা করেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডির ভিতরে আর প্রবেশ করলাম না, কিন্তু আপনারা চাইলে এর ভিতরে প্রবেশ করতেই পারেন। হাতে সময় নিয়ে আসবেন, ঘুরে দেখবেন, বেশ ভালোই লাগবে। তো চলুন বাকি সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে চলা যাক। আমাদের এখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি দেখা হয়ে গেল, তাদের সাথে বাস ইন্টারভিউ ছিল। চলুন সামনের দিকে যাওয়া যাক, কোথায় কি আছে না আছে দেখি। অনেকটা বেলা হয়ে গেছে, যা করবে মোটামুটি ভালো এখানকার লোকাল সাইজ আমরা দেখবো, আপনাদের দেখায় থাকবো।
এবার যেমন স্টেট মিউজিয়াম, এটা স্টেট মিউজিয়াম সিমলার লোকাল সাইটসিনের মধ্যে অন্যতম একটা। চলুন ভিতরে গিয়ে দেখি কিরকম কি আছে না আছে। চারিদিকটাই কিন্তু পুরো পাইনের কাছে ভরা এবং এই পরন্ত বিকেলে এতে সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য এর অপরূপ। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছিল গিয়ে সিমলার হিমালয়ান স্টেট মিউজিয়াম। এখানে চারিদিকে বাদরে ভর্তি এবং এই মিউজিয়ামটা পুরো সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু আর্মি রেস্ট্রিকশন এরিয়া। তো আপনারা আসবেন, দেখি ভিতরে কোনো এন্ট্রি আছে কিনা, যদি থাকে আপনাদের জানিয়ে দেবো। চলুন ভিতর দিকে যাওয়া যাক, আস্তে আস্তে কীরকম কী আছে না আছে দেখাই। পাহাড়ের বুকে আমাদের সমস্ত আর্মিতে যারা এসে সঙ্গে এই পরন্ত বিকেলে সৌন্দর্য এবং এই মাধুর্যের তুলনা হয় বলে তো আমার মনে হয় না। কি বলছি কি একটুখানি আলোর জন্য কোনো জায়গায় কালো, কোনো জায়গায় সাদা আসছে, একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু নিজে কোনো ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় মহিন্দ্রা ট্রাভেলস কলকাতা ছেড়ে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আজ হিমাচলে এসছে শুধুমাত্র আপনাদের জন্যই। পাহাড়ের বুকে এক অপরূপ সুন্দর মিউজিয়াম। এই হিমাচল স্টেট মিউজিয়ামে ঢুকতে সাধারণ মানুষের কোনোরূপ কোনো প্রবেশমূল্য লাগে না। চলুন তাহলে সমস্তটা ঘুরে দেখা যাক, আপনারা আমাদের পথে চোখটা কোনো সম্পূর্ণটা দেখতে থাকুন। স্টেট মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেল। স্টেট মিউজিয়াম দেখে এখন আমরা জাকু টেম্পলের দিকে যাচ্ছি। বেশ সুন্দর জায়গা, ভিতরটা খুব সাজানো। চলুন আস্তে আস্তে জাকু টেম্পলের দিকে যাওয়া যাক। ভিতরটা কীরকম কী ওখানে দেখছি। শুনেছি যে মোটামুটি ওয়ার্ল্ডের যে কটা স্ট্যাচু আছে এবং সাথে ভারতবর্ষের যে কটা হনুমান স্ট্যাচু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট একটা স্ট্যাচু। চলুন যাওয়া যাক, দেখি কীরকম কী। সিমলা সত্যি এক সুন্দর শহর। এক কথায় বলতে গেলে প্রাণবন্ত এবং অপরূপ সুন্দর এক শৈল শহর হলো এই সিমলা। এই সৌন্দর্যের জন্য অনেকেই ভালোবাসে সিমলাকে হিমাচলের পাহাড়ি কন্যাও বলে থাকে। আপনারা সিমলাতে বছরের যে কোনো সময় আসতে পারেন, সে আপনারা গরমকালে আসুন অথবা শরৎকালে আসুন না কেন, কিন্তু আমরা বলবো বর্ষাকালটা একটু অ্যাভয়েড করবেন। এবং এর পাশাপাশি যদি আপনারা বরফ দেখতে চান তাহলে বছরের ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলেই এই সময় সিমলা এলাকাতে প্রচুর বরফ পড়ে এবং আপনারা সেই বরফ উপভোগ করতেও পারবেন। সিমলা এলে আপনারা বহু সাইট সিন দেখতে পারবেন, তার মধ্যে যেরকম কুপড়ি থাকবে, গ্রিন ভ্যালি থাকবে, ফাগু থাকবে, চেল প্যালেস থাকবে, হিমাচল স্টেট মিউজিয়াম থাকবে, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি থাকবে, ঠিক সেরকম জাকু টেম্পলও থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে জাকু টেম্পল পৌঁছাই। জাকু টেম্পলে পৌঁছে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। Can I ask you, was it something I did? Still I wonder, cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself another, heart as cold as ice. I'm trying to recover, do you even realize? আমরা এখন জাকু টেম্পলের সামনে এসে পৌঁছালাম। প্রায় বহু সিঁড়ি পার করে একটু ওঠার। যাদের শ্বাসকষ্টের ব্যাপার আছে না, একটুখানি ডক্টর কনসাল্ট করে আসবেন, কিন্তু খুব একটা কিন্তু নিচু না জায়গাটা, বেশ খারাপ রাস্তা এবং বেশ খারাপ সিঁড়ি প্রচুর। এবং উপরে যেটুকু জানা যায় যে হনুমানের মন্দিরটা প্রায় 108 ফুটের মতো উঁচু। জেনারেলি 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, মোটামুটি 5টা 6টা অবধি খোলা থাকে শীত গ্রীষ্ম সময়। বর্ষাকালটা একটু অ্যাভয়েড করবেন, রাস্তাঘাট খুব একটা মানে স্মুথ নয়। আর সঙ্গে যেটা জানা যায় সেটা হচ্ছে কি এই যে মন্দিরটা, সেই মন্দিরটাতে চাকু পাহাড়ের উপরে মানে অবস্থান করছে। বেসিক্যালি যেটুকু জানা যায় যে মানে ভগবান যক্ষার যে আছেন যিনি, তিনি এই মন্দিরটা তার নাম অনুসারে তৈরি হয় এবং এই মন্দিরে রামও এসেছিলেন এক সময়। তো সব মিলে একটা ঐতিহ্যবাহী মন্দির। তো এবং মন্দিরে খুব জাগ্রত, সেটাও খুব সবাই এখানে মানে লোকের মুখে শোনাও যায়। তো চলুন ভিতরে গিয়ে দেখি কীরকম কী, আমরাও দেখি আপনাদেরও দেখাই। দ্য ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড দ্য ইন্ডিয়ান হাইয়েস্ট হনুমান স্ট্যাচু। চলুন তো ভিতরে যাওয়া যাক। এই সম্পূর্ণ এখানে রাস্তাও আছে, সিঁড়িও আছে, দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে ওঠা যাক। এই যে গেট,
চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। যেমন ঠান্ডা তেমন উঁচু। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর হনুমানের একটা উপদ্রব আছে। যারা আসবেন তারা নিজেদের মোবাইল, পার্স, ব্যাগ সাবধানে রাখবেন। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি সেই ফেমাস জাকু টেম্পলের সামনে। এই পিছনে দেখছি হনুমানের মন্দিরটা, দ্য ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড দ্য ইন্ডিয়ান হাইয়েস্ট হনুমান স্ট্যাচু, যেটা জাকু টেম্পল, হনুমানজি স্ট্যাচু। এই পিছনে মন্দির এবং চারিদিকে পাইন গাছে ভরা, এবং সেখানে সাথে পরন্ত বিকেলে সূর্যাস্ত, এই সব কিছু মিলে একটা অপরূপ সৌন্দর্য এখানে তুলে ধরেছে। মানে শুধু বজরংবলীর মন্দির বলে না, এই যে সাইড সিন এবং যে ভিউ, এই মানে মুখে বলা যাবে না। এবং ক্যামেরার মধ্যে কতটা দেখে আপনারা বুঝতে পারছেন জানি না, কতটা ফিল করতে পারছেন, কিন্তু যখন সামনে এসে দেখবেন না, যদি মনে দুঃখ থাকে কোনো, মঞ্জুন্দ্র ট্রাভেলস গ্যারান্টি দিচ্ছে মন ঠিক হয়ে যাবে, এতটাই সৌন্দর্য। কিন্তু হ্যাঁ, কিন্তু খুব ঠান্ডা। চলুন গিয়ে দেখি ভিতরে, গিয়ে আনন্দ করি, মজা করি, কিরকম কি যাওয়া যাক ভিতরে। এই সেই দ্য ওয়ার্ল্ড ফেমাস হনুমান স্ট্যাচু, যেটা অবস্থিত ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা শহরে, এবং এর উচ্চতা 108 ফুট। আমরা চলে এসেছি সেই ফেমাস জাকু টেম্পলের সামনে। এই পিছনে দেখছি হনুমানের মন্দিরটা, দ্য ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড দ্য ইন্ডিয়ান হাইয়েস্ট হনুমান স্ট্যাচু, যেটা জাকু টেম্পল, হনুমানজি স্ট্যাচু। এই পিছনে মন্দির এবং চারিদিকে পাইন গাছে ভরা, এবং সেখানে সাথে পরন্ত বিকেলে সূর্যাস্ত, এই সব কিছু মিলে একটা অপরূপ সৌন্দর্য এখানে তুলে ধরেছে। মানে শুধু বজরংবলীর মন্দির বলে না, এই যে সাইড সিন এবং যে ভিউ, এই মানে মুখে বলা যাবে না। এবং ক্যামেরার মধ্যে কতটা দেখে আপনারা বুঝতে পারছেন জানি না, কতটা ফিল করতে পারছেন, কিন্তু যখন সামনে এসে দেখবেন না, যদি মনে দুঃখ থাকে কোনো, মঞ্জুন্দ্র ট্রাভেলস গ্যারান্টি দিচ্ছে মন ঠিক হয়ে যাবে, এতটাই সৌন্দর্য। কিন্তু হ্যাঁ, কিন্তু খুব ঠান্ডা। চলুন গিয়ে দেখি ভিতরে, গিয়ে আনন্দ করি, মজা করি, কিরকম কি যাওয়া যাক ভিতরে। অত্যাধিক ঠান্ডা, মানে এখনই নাকি বলছে এখানে প্রায় যা ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে 7-8 টেম্পারেচার, এখনই বিকেলবেলা 4:30-5টার সময়। রাত্রে হলে যে কী হবে ভগবান জানে। বিশ্বাস করুন, এই কষ্টটাও না কিছুটা লাগু হয়ে যাচ্ছে এই সুন্দর জায়গায় এসে। চলুন ভিতর দিকে ঢোকা যাক। আপনারা যদি এখানে আসেন, পায়ে হেঁটে তো সিঁড়িও আছে, সাইডে রাস্তাও আছে দেখালাম। এছাড়াও কিন্তু মেলে যে রিচের ওখান থেকে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, কিন্তু মোটামুটি 500 টাকা করে আমাদের খরচা পড়ে। ওখানে টাইমিংটা জেনে নেবেন, আমি জেনে নিয়ে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। কিন্তু ওখানে একটুখানি বয়স্ক এজেড তারা কিন্তু ওখান থেকে কিন্তু লিফটেও আসতে পারবেন। চলুন একটা 360 ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করি। আসবেন এখানে, ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। চলুন যাওয়া যাক ভিতরে, গিয়ে দেখছি কিরকম কি আপনাদের দেখাচ্ছে। আসুন। দ্য রিচ ময়দান অর্থাৎ সিমলা মল রোড থেকে এই জাকু টেম্পলের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। আপনারা চাইলে এখানে পা হেঁটেও আসতে পারেন, তাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। কিন্তু আমরা বলবো এই পাহাড়ি খাওয়ার রাস্তায় আপনার গাড়ি করে আসুন, তাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। কষ্টটা অনেক কম হবে, সময়টা অনেক কম লাগবে। সিমলা মল রোড থেকে এই জাকু টেম্পলে আসার জন্য বয়স্ক মানুষদের জন্য রোপওয়ে সুবিধা আছে, তাদের সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। এদিকে আমাদের মন্দির ঘুরে দেখা প্রায় হয়ে গেছে, তো চলুন সামনের দিকে এগিয়ে চলা যাক। জাকু টেম্পল মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার মেলের দিকে যাওয়া যাক। ওখানে রিচ ময়দান সাথে মেল রোড সমস্তটা দেখবো। আপাতত আজকের মধ্যে সেরকম কিছু নেই আর সাইড সিনে। তো চলুন ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে।
দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। এরই মাঝে আমরা ফিরেও যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত আমাদের কারুর দুপুরের লাঞ্চ করে ওঠা হয়নি। তো চলুন চলার পথে গাড়িটা কোনো এক জায়গায় থামিয়ে কিছু খাওয়া দাওয়া করার মাধ্যমে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে সিমলা ম্যাল অর্থাৎ দ্য রিচ ময়দানে ফিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা সেই চলে এসেছি সিমলার সেই ফেমাস মাল রোড, যেটা মল রোড, এবং এই পিছনে দেখতে পাচ্ছেন এই সেই ফেমাস রিচ। আর ওই দূরে হচ্ছে লোকে চার্চ, এবং সামনেও বেশ কিছু জায়গা আছে, যেরকম আপনার পুলিশ কমিশনারের এখানে হেড অফিস আছে, সাথে আর বেশ কিছু জায়গা আছে, এবং এখানে সেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। তো এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন, এই বিল্ডিংটা চিনতে পারছেন কেউ? এটা কিন্তু সেই বিখ্যাত 3 Idiots মুভি কিন্তু শুটিং হয়েছিল এখানে কিন্তু। এবং সঙ্গে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যেটাকে আমরা রিচ ময়দান বলি বা মল রোড বলুন না কেন, এটা কিন্তু একটা কী বলবো তথ্য আপনাদের দিয়ে রাখি, কতজন জানেন আমি জানি না, হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। এই রাস্তার নিচে একটা কিন্তু মানে টোটাল এরিয়াটার নিচে কিন্তু ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি থেকে গোটা সিমলা এরিয়ায় কিন্তু আপনার জল সরবরাহ হয়, মানে গোটা সিমলা এরিয়ার যা জল যেখানে যা ডিস্ট্রিবিউট হয়, হোটেল বলুন বাড়ি বলুন সব বলুন, এখানে কিন্তু টোটালটা কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। সুতরাং এই সিমলা শুধু একটা মানে টুরিজম প্লেস তাই না, গোটা এরিয়ার একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে। চলুন, দিনে আলো সুন্দর লাগতো দেখতে, তো রাতের আলো কিন্তু বেশ সুন্দর লাগে, সাজানো ম্যাল শহর মানে ম্যাল রোড। তো এখানে আমরা রিচের দিকে যাই বা চার্চের দিকে যাই, যেটাই যে আপনাদের দেখাচ্ছি। এবং এখানেও আড্ডার জায়গা আছে, আপনারা আসলে এখানে সন্ধ্যাবেলা আড্ডা গল্প করতে পারেন। এখানে আমাদের ইন্দিরা গান্ধী স্ট্যাচুও আছে, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী। তো চলুন ওইদিকে যাওয়া যাক, আমরা আপাতত চার্চের দিকে গিয়ে আমরাও দেখছি, আপনারা দেখাচ্ছি। চলুন। এটা হচ্ছে লোকে সিমলার একখানা আপনারা বলতে পারেন আমাদের কলকাতায় যেরকম অডিটোরিয়াম হল হয় ওরকম একটা হল। এখানে বিভিন্ন অভিনয় হয়, এবং সামনে যেটা ওখানে লাইব্রেরিও আছে, এবং পুলিশ কমিশনারের ওখানকার যে আমাদের সিমলা পুলিশ কমিশনার এখানে যে আছে তার অফিসও এখানে, এবং সামনে গেলে HPDC মানে হচ্ছে হিমাচল ট্যুরিজম ট্রান্সপোর্টের যে অফিস, সেটাও আপনারা পাবেন। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সামনে গেলে বহু দোকান টোকানও আছে বললো শপিং টপিং করার জন্য। তো চলুন আগে যাওয়া যাক। এছাড়াও কিন্তু এরকম সুন্দর এই রাত্রেবেলা সুন্দর লাইটিংয়ে ম্যাল রোড, এর যে অপরূপ সৌন্দর্য আগেও আপনাদের বললাম, এ অতুলনীয়। এবং সত্যি কথা বলতে এই রোডে কিন্তু বহু সিনেমার কিন্তু শুটিং হয়েছে। আপনারা যদি দেখেন হিন্দিতে সে গদ্দার বইয়ের যে সে পুরনো সেই বইয়ের শুটিংও কিন্তু এখানেই হয়েছে। চলুন। সিমলা শহরে শীতের রাতের মল রোডকে দেখতে খুবই সুন্দর লাগে। এই মল রোডের আশেপাশে ছোট বড় বহু দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে শপিং করতে পারেন। এবং এই মল রোডের আশেপাশে ছোট বড় বহু খাবারের দোকানও আছে, আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন রকমের খাবারকে টেস্ট উপভোগ করতে পারেন। তো চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সিমলা কালীবাড়ির দিকে অগ্রসর হই। এর সঙ্গে বলে রাখি, আমরা সারাদিনে যে গাড়ি করে ঘুরলাম সেই গাড়ির ড্রাইভার দাদার নাম, নাম্বার, সঙ্গে আমরা যে হোটেলে উঠেছি হোটেল প্রেস্টিজ তার নাম, নাম্বার, অ্যাড্রেস, এছাড়া বিভিন্ন কিছু ডিটেলস আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সিমলা কালীবাড়ির দিকে অগ্রসর হই। এর সঙ্গে একটাই কথা বলবো, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি। খালি পিছনে ভিউটা খালি দেখুন, জাস্ট এখন সন্ধে 7:15 বাজে, মানে ঠান্ডা, মানে বলতে গেলে পাতি বাংলা কথা বলে না, হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু এই সৌন্দর্যের জন্য আর কিছু মানে কি বলবো, কষ্টটা গায়ে লাগছে না, কিন্তু সত্যি কথা বলি মন থেকে খুব কষ্ট হচ্ছে ঠান্ডাতে। তো চলুন যাওয়া যাক, আগে দেখা যাক, আপনারা দেখুন এই ভিউটা। এত সুন্দর ভিউজ, এত সুন্দর জায়গাগুলো শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরছি, আপনারা প্লিজ দেখবেন, এবং যেই দেখুন না কেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, আপনাদের ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায়, ভিউজটা হয় 10 জনের কাছে পৌঁছায়। আমাদের যেই কষ্টটা না, কষ্টটা কিছুটা শান্তি হয় যে হ্যাঁ না আপনাদের জন্য করছি, আপনারা দেখছেন। দেখুন অনেকে হয়তো আসেন ঘোরেন জানেন, হয়তো অনেকে জানেন না, অনেকে আসতে পারেন না, অনেকে হয়তো এসে উঠতে পারেননি। যারা আসতে পারেন না তাদেরকে উৎসাহ দেওয়া, এবং যারা হয়তো এসে উঠতে পারেনি তাদেরকে উৎসাহ দেওয়া। এবং সত্যি কথা বলতে যারা অনেক দিন আগে এসেছেন কিন্তু কাজে ব্যস্ত হয়ে ভুলে গেছেন, সে বলে না মাথার ব্যাকআপ মাইন্ডে রিক্যাপ করানো আর কি। তো চলুন সেই সমস্তগুলোকে মাথায় রেখে করছি ভিডিওটা, কেমন হলো জানাবেন। যেমন আগে যাওয়া যাক, এবং কালীবাড়ির দিকে যাবো, সিমলা কালীবাড়ি, সেজন্য বেশ কিছু তথ্য আপনাকে তুলে ধরার চেষ্টা করবো, ওখানে পৌঁছেই বলবো। তো চলুন যাওয়া যাক সামনে।
আমরা এসে গিয়েছি কালীবাড়ি, সিমলার বিখ্যাত কালীবাড়ি। তো চলুন ভিতরে যাওয়া যাক। কালীবাড়ি নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের দেই, চলে যখন এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে অসুবিধা হয়, যেটুকু জানি আর কি। সালটা ছিল 1823, তখন কালীবাড়ি প্রতিষ্ঠা হয়। তো এখানকার বেশ কিছু যারা বাঙালি আছে, যারা তখনকার দিনের মানে গণ্যমান্য ব্যক্তিত্ব যারা ছিল, তারাই তৈরি করেছিল। তো পরবর্তী সময় 1864 সালে যখন সামার ক্যাপিটাল হিসেবে ঘোষণা করলো ব্রিটিশরা এই কালীবাড়িকে, তখন কি করলো, এই কালীবাড়িতে তখন ব্রিটিশরা একটা সময় পরে ভেঙে দিয়েছিল। মানে ভেঙে দিয়েছিল বলতে কালী মাকে তুলে নিয়ে জাকু টেম্পেলের পাশে, যেটা আপনারা দেখলেন, ওই পাশে ফেলে দিয়েছিল। তো পরবর্তী সময় আবার এখানকার যারা বাঙালি যারা আছে তারা তুলে নিয়ে এসে আবার মাকে এখানে প্রতিষ্ঠা করে। তো পুজো আস্থা শুরু হয়। তো 1823 সাল থেকে আজ 2023 সাল, প্রায় 200 বছর পূর্ণ হয়ে গেল মায়ের এখানে। তো সত্যি একটা নস্টালজিয়া ফিলিংস এখানে হয়। এবং এখানে কিন্তু আপনার বলতে গেলে দশেরা যেটাকে বলে আর কি, আমাদের বাংলা ভাষায় দশমী, খুব কিন্তু এখানে খুব ফেমাস। এবং সাথে আর কিছু তথ্য দিয়ে রাখি, এই কালীবাড়িতে কিন্তু আপনার থাকার ব্যবস্থাও আছে, মানে সস্তাতেও বলতে পারেন তুলনামূলকভাবে। কিন্তু একটা কি না, এখানে কিন্তু কোনো ফোন নাম্বার নেই। আপনাকে এখানকার যে সত্যি কথা বলতে এখানকার মেল আইডি আছে। তো মেল আইডিতে আপনি যখন মেল করবেন, তো মেলে যখন আপনাদের ওখানেই অ্যান্সার দেবে, ওখানে আপনাকে মেল করতে হবে যে কি আছে কি নেই, রুম কতটা ফাঁকা আছে বা সমস্ত কিছু। 6 মাসের মধ্যে রিপ্লাই করেও দেয়। একটা এনকোয়ারি নাম্বার আছে, এনকোয়ারি নাম্বারে ফোন করলে ওই রুম আছে কি নেই ওইটুকু, তার বেশি কোনো আপনাকে কিন্তু কোনো গাইড করবে না। আর যদি কোনো নাম্বার পান সেটা কিন্তু পুরোপুরি ফেক, আগে থেকেই বলে দেবেন। এদের কিন্তু কোনো পার্সোনাল নাম্বার কিন্তু নেই। এবং এই যে দেখতে পাচ্ছেন এই কালীবাড়িতে এই যে ক্যান্টিন লেখা রয়েছে, এই ভিতর দিয়ে গিয়ে নিচে বেসিক্যালি থাকার জায়গাটা। এবং এখানে খাবার দাবার সস্তায়, মোটামুটি কম দামে খাবার পাওয়া যায়। তো আমরা রাতের বেলা এসেছি, তো রাতের বেলা থেকে এখান থেকে গোটা শহরটা আমরা লাইটিংটা দেখা যাচ্ছে, মানে বেশ সুন্দর। এবং দিনের বেলাতে এখানে যে সৌন্দর্যটা পাওয়া যায়, এই মানে ভাষার বাইরে, বলার ভাষার বাইরে। তো যারা এখানে আসবেন, মানে মোটামুটি যারা এখানে আসে সিমলাতে কালীবাড়ি প্রত্যেকে ভিজিট করে, আপনারা যারা আসবেন তারাও আসবেন। তো চলুন বাকিটা ঘুরে ঘুরে দেখি, আপনাদের ঘুরে দেখাই। যাওয়া যাক, চলুন। এই সিমলা কালীবাড়ি থেকে গোটা সিমলা শহরকে দেখতে খুবই সুন্দর লাগে, সে রাত হোক কিংবা দিন। আপনারা এই সিমলা কালীবাড়ি থেকেও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে থাকার রুমের ব্যবস্থা আছে। এই রুম ভাড়া 300 থেকে 500 টাকা মতো, এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে। এবং এখানে খাবার দাবারের ক্যান্টিনের ব্যবস্থাও আছে। ননভেজ থেকে ভেজ সমস্ত খাবার দাবারের মূল্যই সিমলার অন্যান্য সমস্ত খাবারের দোকানের তুলনায় অনেকটাই কম। আমরাও এখানে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তো চলুন, সারাদিন অনেকটাই ঘোরাঘুরি করলাম, রাতও হয়ে গেছে। তো সারাদিনের সমস্ত আনন্দ মজাকে সঙ্গে নিয়ে এবং এই কালীবাড়ি কালী মাতার আশীর্বাদকে সঙ্গে নিয়ে হোটেলে ফেরা যাক। হোটেলে ফিরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট হলো, দেখতেই পেলেন আমরা তখন কালীবাড়ি ঘুরছিলাম সমস্ত কিছু। কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে দেখা করা হয়নি, এটা একটু আগে বাড়িতে এলাম। তো আজকের মতো এটাই এপিসোড ছিল আর কি, মানে এইটাই ছিল আর কি। সমস্ত সিমলার লোকাল সাইড সিন ঘুরলাম যতটা পারলাম, সাথে কালীবাড়িটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো জানাবেন প্লিজ। নিজেদের মধ্যে লাইক, মানে ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করবেন, সাথে লাইক সাবস্ক্রাইব ফলোটা একটু করে দেবেন। এবং হ্যাঁ, সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে, কারণ গোটা সিমলা সিরিজে আরও অনেক সুন্দর সুন্দর পার্ট আসতে চলেছে, সেগুলো দেখবেন এবং কেমন হলো সেগুলো জানাবেন। চলুন এই এপিসোডটা এখানে শেষ করছি, অর্থাৎ এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট এপিসোডটা বা নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আছে, সেখানে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। চলুন আজকের মতো আসলাম, নমস্কার। Can I ask you, was it something I did? Still I wonder, 'cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself another, heart as cold as ice.